আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোরবানির ঈদ দরজায় কারা নাড়ছে, গরুর পায়ে দিয়ে নেহারি খেতে হবে, অতি স্বাদের নেহারি। হ্যাঁ, এই জন্য আমরা 4টি গরুর পায়া নিয়ে তা প্রসেসিং করে দেখাবো কীভাবে নিতে হয়। এর জন্য আমরা মাঝারি সাইজের 4টি গরুর পায়া নিয়ে প্রায় 35 থেকে 40 মিনিট ফুটন্ত পানিতে রেখেছিলাম। চুলোয় ফুটন্ত অবস্থায় 35 থেকে 40 মিনিট রাখতেই হবে, নাহলে আপনি খুলতে পারবেন না। দেখুন, এটা পায়া নিয়ে একটি ধারালো ছুরি দিয়ে, মাঝারি সাইজের একটি ধারালো ছুরি দিয়ে নিচের অংশের চামড়াগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনি কিন্তু ভয় পেলে চলবে না। এই যে অনেকে এটাকে ফেলে দেবেন কেন? এত স্বাদের একটি অংশ, এটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি রাখবেন। অনেক সময় দেখা যায় কষাইরা এই অংশটা কেটেই ফেলে দেয়। না করবেন, এটা নিজে কষাইকে দিয়ে কাটলেও দেখবেন যে কষাই অনেক অংশ কেটে ফেলে দেয়। এটা নিজেরা খুলে নিতে পারলে অনেকটা ভালো। দেন চামড়া খোলার পর আমরা এখন ওই নিচের হিল কিংবা খুরা, আমরা সাধারণত খুরা বলে থাকি, ওই খুরার অংশটাও খুলে নেওয়া হবে। দেখুন কী প্রসেসে খোলা হচ্ছে। চামড়াগুলি পরিষ্কার করে নিয়ে এখন আমরা সেই খুরার অংশটাকে আলাদা করে খুলে ফেলব। দেখতে থাকুন। চামড়াগুলি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পরবর্তীতে অবশ্য ধোয়ার সময় কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। অনেক সময় পশম থেকে যায় কিংবা ময়লা আবর্জনা থেকে যায়, এগুলি ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার করতে হয়। এখন খুরার সেই কালো অংশটা একটা পাতলা অথচ শক্ত ছুরি দিয়ে এক সাইড দিয়ে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে একটু চাপ দিলেই দেখবেন আলতোভাবে তা খুলে যাবে। দেখুন খুলে গেছে এবং আরেকটু খুলে ফেলা হচ্ছে। এটিও খুলে ফেলা হলো বন্ধুগণ। দেখুন এই যে খুলে ফেলা হয়েছে। এভাবেই একে একে সবগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখুন এটাও পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে নিয়ে চামড়াগুলো পরিষ্কার করে নিয়ে ছিলে তারপরে এই একইভাবে সেই খুরার কালো অংশটাকে খুলতে হবে। ভিউয়ার্স, এটা কিন্তু শুধু পায়া, অনেকে এই পায়াগুলি কিন্তু মানে প্রসেসিং করার সমস্যার কারণে রাখতে চায় না বা ফেলে দেয় বা কাউকে দিয়ে দেয়। আমরা এটাকে আপনাদের সহজ করে দেওয়ার জন্য এই ভিডিওটি দেখাচ্ছি। এখন দেখুন কীভাবে খোলা হচ্ছে। একটু চাপ দিতে হবে, ভালো করে চাপ দিলেই খুলে যাবে। অবশ্য ছুরিটা এবং হাত দিয়ে ভালো করে সব পায়াটা ধরতে হবে এবং ডান হাত দিয়ে চাপ দিতে হবে। এই যে খুলে গেল। একে একে এভাবে সবগুলি আমরা খুলে নিয়ে পরিষ্কার করে দিব এবং একটি ভারী চাপাটি লাগবে। সেই চাপাটি দিয়ে এরকম একটি গাছের বা কাঠের গুঁড়ির উপর পায়াগুলি সমান করে ধরে দুই অংশের মাঝখানে এমনভাবে কোপ দিব যেন পায়া দুটির অংশে সব কিছুই থাকে, অর্থাৎ এগুলির কোনোটাই যেন নষ্ট না হয়। এভাবে আমরা টুকরো করে আলাদা করে নিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, টুকরো করে নেওয়া হয়েছে। এগুলিকে ভালো করে ধুয়ে, অফ ক্যামেরায় টুকরো করে নিয়েছে, ভালো করে ধুয়ে নেব। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ।